মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওইটা যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায়। শব্দ নেই, মুসলমান শান্তি পায়। আপনি হিসাব করে বলেন তো, আপনার হাতের দ্বারা, হাত মানে এই হাত না, ক্ষমতার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, দলীয় হাত। হাতে এখানে এজনের 99টা অর্থ আছে। আমার এই সমস্ত হাত দ্বারা, আমার মুখের দ্বারা আসলে মুসলমানেরা কি শান্তিতে আছে? আরো আতঙ্কে থাকে, না জানি কখন ধরে নিয়ে যায়। আপনি কি করে মুসলমান আছেন বলেন তো? আপনি নিজে মনে মনে করেন মুসলমান নেই মানে আমি গরুর গোশত খাই, আমার আগা কাটা আছে। আগা কাটা থাকলেই যদি মানুষ মুসলমান হয়, যে ছাগল কি, ছাগলও মুসলমান না। অধ্যাপক সাহেবের এই কথাটা আসলে এর নিগুড় তথ্য এখানে এইটা। আল্লাহ পাক নিজে কিন্তু ক্লাস নিচ্ছিলেন, ছাত্র ছিলেন হযরতে আদম নবী। ভালো করে খেয়াল করুন, মানে আয়াতটা হয়তো বলতে পারেননি। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহু আলাল মালাইকা। আমার গলায় আর সাপোর্ট দিচ্ছে না, না শব্দের দিকে খেয়াল করে শুনবেন। ও আল্লামা আদামাল আসমা, এসএমের বহুবচন আসমা। আমার আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিখিয়েছেন কাকে? আদমকে। বলেন বলেন, যত রকমের নাম দুনিয়ায় সব এসেম তাকে শিখিয়েছেন। ওনার ওই কথাটা আমি ধরেছি ওই জায়গায় আল্লাহ পাক নিজে ক্লাস নিচ্ছেন, ছাত্র কিন্তু আদম নবী, সাধারণ মানুষ না। তাহলে ক্লাসটা যেমন তেমন ক্লাস না, গুরুত্বপূর্ণ ক্লাস। বলেন না কেন? ক্লাসের শিক্ষক সরাসরি কে? ছাত্রকে। নবী ছাত্রকে, তা আদি নবী, একেবারে আসল নবী, যেটা সর্বপ্রথম নবী। এত বড় পাওয়ারফুল, দুনিয়ায় যত মানুষ আসবে তাদের সবার বাবা। সেই লোকটা ক্লাস করছে, ক্লাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে। আমরা এতদিন বলি যে এটার দ্বারা এই আলু পটল ঝিঙা বেজ এই সমস্ত জিনিসের নাম শিখিয়েছি, এসএম মানে নাম মনে করি। এত বড় গুরুত্বপূর্ণ ক্লাসে কোনোদিন আলু পটল ঝিঙা বেটা এগুলোর নাম শেখানো দরকার আছে? উনি শিখিয়েছিলেন যে এইটা যত রকমের ন্যায়, যত রকমের অন্যায়, সবগুলোর থিওরি ওই সময় আদমকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এক ক্লাসে। এজন্য কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা আর লেখাপড়া নাই করুক, কোনটা ন্যায় কোনটা অন্যায় ওর বিবেক থেকেও বুঝতে পারে। এই শিক্ষাটা পেয়েছে কোন জায়গায়? ওই যে ক্লাসে, ওখান থেকে আমার বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে আসতেছি। তাহলে ন্যায় কাজের আদেশ আমরা এই যে অটোমেটিক পেয়ে যাই, অন্যায় কাজে বাধা দেওয়া এটা এমনি এমনি না, আমরা আবার বাবা থেকে পর্যায়ক্রমে পেয়ে গেছি। ওই শিক্ষাটা আমার বাবাকে আল্লাহ নিজে ক্লাস নিয়ে শিখিয়েছেন। যেই সন্তান তার বাবার আদর্শে গ্রহণ না করে অন্য কারো আদর্শ গ্রহণ করে, ওনাকে আল্লাহ শিখিয়েছিলেন যে এইটা এটা ন্যায় কাজ, এটা অন্যায় কাজ। উনি কয়েকটা ন্যায় কাজের কথা বলছিলেন না? একটা মানুষ লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাচ্ছে, ভার্সিটি ভর্তি হবে, সে বই কিনতে পারছে না। আপনি ভালো কাজ খুঁজে পান না, তার বই কেনার ব্যবস্থা করে দেন। অনার্স মাস্টার্স করে বসে আছে, কর্মজীবনে একটা কর্মসংস্থান তৈরি করে দেন। এর চাইতে ভালো কাজ দুনিয়ায় আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের কিছু যদি কবল না হয়, আমার ধারণা অনুযায়ী একটি খামার, একটি বাড়ি, এই প্রকল্পটা কবুল হবে। কারণ এর দ্বারা লক্ষ লক্ষ মানুষের মাথা গোঁজার ঠাঁই হয়েছে আর একটা কর্মজীবন তৈরি হয়েছে। এটা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসিরের 43, 44, 45 নম্বর আয়াতের ব্যাখ্যা। উনি হয়তো কোরআন পড়ে বা যারা আলেম ওলামা আছে তারা পড়িয়েছে, বুঝিয়েছে, এই কারণে এই প্রকল্প চালু করেছিল। যদিও অনেকে দুর্নীতি করেছে ভেতরে, রডের বদলে বাঁশ দিলে উনি করবে কি? কিন্তু প্রকল্প তো চালু করেছিল। এটার দ্বারা লক্ষ লক্ষ মানুষ একটা মাথা গোজার মতো ঘর পেয়েছে, আর খামার মানে একটা কর্মজীবনের মানে হালাল রুজি উপার্জন করার মতো একটা জায়গা পেয়েছে। আল্লাহ যেন তার এই কাজটা কবুল করে, তার জীবনের অপরাধ মাফ করে দেয়।
আর ভালো কাজ যেগুলোই করে, যে 560টা 64টা মসজিদ বানিয়েছে, কেন উনি মন্দির বানাতে পারতো না? তাহলে মানুষ সেজদা দিত না শিরিক করতো? অন্তত আর যাই হোক, এই মসজিদগুলোতে 5 বার হলেও তো আল্লাহু আকবারে ধ্বনি তো উচ্চারণ হবে, বলেন? ভালো কাজ যাই করুক না কেন, বিশেষ করে বাংলাদেশের এই বঙ্গবন্ধু টানেলটা আর এই পদ্মা সেতুটা, আর কিচ্ছু না করুক, কিছু মানুষ সমালোচনা করতে লাগলে বলে হ্যাঁ এগুলো ঋণ করে করা, ধার করে। আরে তুই ধার করে কর। রাস্তাঘাটের অবস্থা একেবারে খারাপ না, অনেক ভালো হয়েছে। কাজ যা চলছে যদি সঠিকভাবে এগুলো বন্টন সুষ্ঠুভাবে হয়, এ দেশও দেখার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। মারিং কাটিংটা একটু কমানো লাগবে, এইটা ঝামেলায় আছে। মানে আমার চরিত্র যা কিছু দিলে আগে খেয়ে থাকে। আমার দাদা চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, 21 বছর, কয়েকদিন আগে মারা গেছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। উনি মাঝে মাঝে বলতেন যে বাজেট হয় রাস্তায়, যদি সঠিকভাবে ওই জিব্রাইল মিকাইলকে দেওয়া না লাগে, তো এই দেশের অন্তত 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। অথচ আমার কোন দিক থেকে নিয়ে আসলো আমি জানি না। গাড়ির অবস্থা দেখছে, সাদা গাড়ি মনে হচ্ছে যে সাদা আরো সাদা হয়ে গেছে। কোন জায়গা থেকে কির ভেতরে নিয়ে আসলো? এই রাস্তা তো কাঁচা থাকার কথা না। এলাকায় যারা দায়িত্বে আছেন, আশা করছি অন্তত জিব্রাইল মিকাইলকে না দিয়ে রাস্তাটা করে। অনেকে রাস্তার টাকা মারিং কাটিং করে মসজিদের টাইলস লাগিয়ে দেয়, এটা পাগল ছাড়া কিছু না। আরে ভাই, একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 500 জন। আর একটা রাস্তা বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে। ইসলাম কি আমরা ওইটাই জানি না। আমরা আদমের যে শিক্ষাটা, আমাদের যে আদি পিতা যে আল্লাহর কাছ থেকে ক্লাসে শিক্ষা পেয়েছিলেন, ওই শিক্ষাগুলো আমরা নিতে পারি না। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, বলেন আমিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর বান্দি, তোমার এই মুখ দিয়ে একটা বিষাক্ত, এটা এই নিরপরাধ, এমনকি নিষ্পাপ, এই অজ্ঞ, এই মেয়েটা কিছুই জানে না ওই সম্পর্কে, জেনার একটা তহমত নিক্ষেপ করেছে তীরের মতো। এই জন্য আল্লাহ তোমার হাতটা দুনিয়া আটকে শাস্তি দিয়েছে। এবার তোমার শাস্তির ব্যবস্থা আমি করব। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। ভালো করে শোনেন। আর যারা একে অন্যের দোষ দেন, ইমাম মালিক মেয়েটাকে ডাক দিয়ে বলেছে, আল্লাহর বান্দী, বিচার তো করা লাগবে আমার নিজের রায় না, কোরআনের রায়। কোন মুহসিনা নারীর প্রতি কোন নিরপরাধ, অজ্ঞ, ও বিষয়ে জানে না, এরকম মেয়ে লোকের প্রতি যদি কেউ তহমত দেয় জিনার, ব্যভিচারের, উল্টা পাল্টা, এটা যদি 4 জন সাক্ষী দিয়ে প্রমাণ করতে না পারে, 2টা শাস্তি তার দেওয়া লাগবে। 1 নম্বরে তাকে চামড়ার চাবুক দিয়ে 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে মরণের আগ পর্যন্ত তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। কত বড় শাস্তি লক্ষ্য করেন তো। যতদিন বেঁচে থাকবেন আপনার সাক্ষী আর ওই দেশে চলবে না। প্রথম নম্বরে আপনাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। যেহেতু কোরআনে আল্লাহ রায় দিয়েছেন জাল্লাদ নিয়ে আসো, 79টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি আছে, কিন্তু হাত খোলে না। জাল্লাদ বলছে, হুজুর কি রায় দিলেন? আর একটা মাত্র বাকি আছে, এখন যদি হাত না ছড়ে তাহলে তা আপনাকে ধরে মানুষ পিটাবে। ইমাম মালিক কোরআনের প্রতি এমন অগাধ বিশ্বাস ছিল তার, তিনি তেলাওয়াত করলেন জনগণের সামনে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম 8 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। এটা তাফসীরে হাক্কানিতে আছে। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কালামের প্রতিটি কথা কিন্তু সত্য। কোরআনে যত কথা আমি আল্লাহ দিয়েছি সব কথা কি 1 নম্বরের গুণ এটা। 2 নম্বরে আমার কোরআনে কোনো
আঁকা বাঁকা বেকাতাড়া কথা নেই, যা আছে ইনসাফপূর্ণ কথা, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার এই কালাম পরিবর্ধন করা, উল্টা পাল্টা লাগবে না। কিয়ামত পর্যন্ত আমি যা দিয়েছি ওইটাই থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক বলে জাল্লাদ, আল্লাহর কালেমা পরিপূর্ণ সত্য দিয়ে, ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে। আমি তো ন্যায় বিচারই করেছিলাম, এর তো কোনো পরিবর্তন নেই যে 80টা হচ্ছে না, আরো 80টা মারো হবে না, কারণ যেইটা আল্লাহ দিয়েছেন ওইটাই। বারবার এটা করছেন, তা আপনি কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, আমার তুলেছেন কয়টা? এতক্ষণ বারবার দিয়েছেন 2টা কাগজ, আমি তো দেখতে পাচ্ছি। কি করব? তাহলে আলোচনা বন্ধ করে দিই। আমি কালেকশন করতে পারি না, ওনারা দাওয়াত নিয়ে, আমি জেল থেকে বের হওয়ার পর দিন গেছে, বললাম না যে এসব পারি না আমি। আপনারা আগে থেকে তুলে নেবেন এগুলো। তাহলে আয়াত শেষ করার দরকার নেই, খালি এগুলোই করি। তাই না? এনাদের টাকা দরকার, টাকা দেন, তারপর ওয়াজ শোনার দরকার নেই। না, হবে না, আগে টাকা দেন। ওনারা যারা যাচ্ছে আগে টাকা দিয়ে দিন। যেটা মানা করে ওইটা আরো আগে দেয়। মানা করে দিলাম যে এসব আমি পারি না। যারা পারে এর কালেকশনের কিছু বক্তা থাকে আলাদা, এগুলো হাওয়া দেওয়া লাগে। এমনি মানুষের পকেট থেকে টাকা বের হয়, হাওয়া দিতে আমি পারি না, কারণ ওই ট্রেনিং আমার নেই। আমি বড় হয়েছি ওই রকম পরিবেশ। 4 আনা যে কাউকে নেব এরকম পরিবেশ তো ছিল না। চেয়ারম্যানের টাকা, বুঝতে পারছেন না? তো এখন আমার ওই অভ্যাস নেই। এই জন্য মৌলানা হুসাইনকে সাথে রাখি, ওর ওই গলার আর জুতার তলার সময় ও উল্টা পাল্টা বইলে মানুষের মন কান্দিয়ে কাটিয়ে নরম করে টাকা পয়সা বই করে নেয়। তো ওর হলে ভালো হতো, আমি এগুলো পারি না ভাই। আপনারা দিলে দেন, না দিলে আমি কিছু বলবো। আমি পারি না তো জোর করে দেবেন? যারা যাচ্ছে ওনাদের কাছে আসলে মাদ্রাসার মাহফিল না, মসজিদের মাদ্রাসার মাহফিল জোর করছে। আসলে 2বার কাগজ দিয়েছে মাওলানা, আসলে কিছু মনে করেন না। আমি পারি না যখন বারবার দিচ্ছে তখন আমি বলতে পারি না। না, এইভাবে করলে ওরা শুনবে না, শেষে উল্টা পাল্টা ধারণা করবে, বাইরে যে আবার গেবক করবে যে বুঝলাম না। দেন 5 মিনিট সময় দিচ্ছে, আগে যান। যান তো যান। সমর্থন একেবারে সর্বশ্রেষ্ঠটা দেবেন। 10 টাকা পারলে 5 টাকা দিয়ে না ভাই, যারা যাচ্ছে একটু দিয়ে দেন। আর অতিথি যারা আছে এনাদের একটু দেন, এনাদের কাছে জিজ্ঞাসা করেন। তাড়াতাড়ি করা লাগবে ভাই, সর্বোচ্চ 5 মিনিট। যান। একজন 20,000 টাকা, একজন 20,000।